عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قوا أنفسكم وأهليكم نارا. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ইসলাম শব্দের অর্থ শান্তি। তাম দুনিয়ার মধ্যে আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে। এর ভিতরে একটা নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র। যেই আদর্শের প্রবক্তা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিয়েছিলেন গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক হলো জনগণ। আর একটা নীতি আদর্শের নাম হলো ধর্মনিরপেক্ষতাবাদ, যেটা দাবি করে ভারত সরকার, আর তারই এক পর্যায়ে পুষ্য আমাদের বাংলাদেশের সরকার, আওয়ামী লীগ সরকার। ধর্মনিরপেক্ষতাবাদের তার ব্যাখ্যা দেয়। একটু একটা ভালোই আছে, আবার কি করবে এটা চলবে বলো? ধর্মনিরপেক্ষতাবাদ এর তার ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করবে। ওখানে যাওয়া লাগবে না, যাবে না। ধর্মনিরপেক্ষতাবাদের ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করবে। এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক, মুখরোচক, ধোঁকাবাজি একটা ব্যাখ্যা। নিরপেক্ষ শব্দ বলার সঙ্গে সঙ্গে আমরা বুঝি কোনো পক্ষ নেই, কিন্তু যার যার ধর্ম সে পালন করবে, এটা কি নিরপেক্ষের ব্যাখ্যা হয়? এরপরে যদি আমি প্রশ্ন করি, আসলে যাদের একটু বুঝ হয়েছে, কোন মানুষ কি নিরপেক্ষ থাকতে পারে? যদি কাউকে জিজ্ঞাসা করা হয় তুমি কে, তোমার নাম কি, যদি বলে আমার নাম কৃষ্ণ, আমি একজন হিন্দু, আমার ধর্ম হলো হিন্দুত্ববাদ, এটা কি নিরপেক্ষ হলো না পক্ষ হলো? আচ্ছা। যদি জিজ্ঞাসা করা হয় তুমি কে, বলে আমি বাইডেন, আমি জর্জ ডব্লিউ বুশ, আমি ট্রাম্প, চলবে না? যেহেতু প্রতিবাদ বিক্ষোভ আছে, আসলে যার ভিতরে একটু বুঝ আছে কেউ নিরপেক্ষ হয় না। ধর্ম কর্ম যারা মানে না, ওরা বলে নিরপেক্ষ, এর অর্থ হলো নাস্তিকতা। আমাদের বাংলাদেশে এই দলীয় এক নেতা বলছিল আমি হিন্দু না, আমি মুসলমান না। অনেকের জানা আছে তো। আর একটা হলো সমাজতন্ত্র, আর এক কথায় কমিউনিজম। এক কথা আমি মূলত বোঝাতে চাই যে রাশিয়া সহ বিভিন্ন দেশে এই সমাজতন্ত্র বা কমিউনিজম প্রতিষ্ঠিত ছিল। তাদের মৌলিক স্লোগান ছিল কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না। সম্পূর্ণ একটা অযৌক্তিক ধোঁকাবাজি স্লোগান। কেউ থাকবে পাঁচতলায়, কেউ থাকবে গাছতলায়, এটা হয় না। এই স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষ তো কথাটা খুব সুন্দর রূপে নেয়, কিন্তু আসলে যারা এই স্লোগান দিচ্ছে তারা কি গাছতলায় ছিল? সম্পূর্ণ একটা ধোঁকাবাজি। এটা কোনোদিন হয় না, হয় না। এক কথা আরেকটা নীতি আদর্শ, তার নাম হল ইসলাম। আপনারা জানেন লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং
যারা এই সমাজতন্ত্র এবং কমিউনিজমের যে প্রতিষ্ঠা যারা করেছিল, ওদের মূর্তি ক্যারেটের মাধ্যমে উঠিয়ে সাগরে নিক্ষিপ্ত করা হয়েছে। কারণ নীতি আদর্শের মাধ্যমে শান্তি আসতে পরিচালিত গণতন্ত্র আমেরিকায় প্রতিষ্ঠিত। আজকে বাস্তবে আমেরিকায় গণতন্ত্র তারা পালন করে। আজকে তাম দুনিয়ার মুসলমানদেরকে, বিশেষ করে ফিলিস্তিনি যেভাবে অন্যায়ভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমার মায়ের কোলের সন্তানটাকে ধইরা যেরকম ভাবে নিষ্পেষিত কুপিয়ে টুকরা টুকরা করছে, ওদের মুখে গণতন্ত্র মানায় না। সম্পূর্ণ একটা ধোঁকাবাজি। আর আমাদের পাশের রাষ্ট্র ভারত, যার যার ধর্ম সে পালন করবে, তারা ব্যাখ্যা দেয় এই ভারতে কি মুসলমান গরু খেতে পারে না, এমনকি গরু গোশত পাওয়ার পর তাদেরকে মেরে ধ্বংস একেবারে ভ্যানিশ করে ফেলছে। আজকে ইসলাম এমন এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শের নাম বলছিলাম শান্তি। ইতিহাস করে দেখবেন বিজাতিরা পর্যন্ত শান্তির লক্ষ্যে তাদের দেশ ছেড়ে ইসলামী রাষ্ট্রে এসে বসবাস করেছে। আজকে দেখবেন, আমি অনেক সময় বড় গলায় এটা একটু মনের প্রশান্তির জন্য বলি, চরমরা ইউনিয়ন আমি যখন চেয়ারম্যানের নির্বাচন করছিলাম, ধ্বংস করা বিভিন্ন নীল নকশা তৈরি করেছেন। আজকে ভারতকে বিশেষ করে আমরা বলবো, আপনারা আমাদের পাশের রাষ্ট্র, আমাদের সাথে আপনাদের সম্পর্ক সুন্দর থাকবে, এটাই হলো সৌহার্দ্যতা, এটাই হলো মানবতা, এটাই হলো আসলে সব কথা এক কথায় ভদ্রতা। এটা আমরা চাই। কিন্তু আজকে 16-18 কিলোমিটারের করিডোর ট্রানজিট, এত আলোচনা করার পরেও আপনি আমাদেরকে দেন নাই। কিন্তু আজকে শত শত মাইল, শত শত কিলোমিটার আজকে আপনি ট্রানজিটের নামে করিডোর ব্যবহার করবেন। আর সেখানে ভারতের সেনাবাহিনী আমাদের এই রেল লাইন এবং আমাদের সিভিদের পাহারা দিবে। আজকে আমাদের সৈনিকদেরকে, ভারতের সৈনিককে ট্রেনিং দিবে। আমাদেরকে কি বোঝাচ্ছে, কি বোঝাতে চাচ্ছেন? আমরা কিছু বুঝি না, সব আপনারা বুঝেছেন। আবার হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় শিক্ষার দোহাই দিয়া অমুকেশ বলে খুব বড় শিক্ষিত, এরা বিভিন্ন কায়দায় কথা বলে বলে আপনি করতেছেন কি করতেছেন? আজকে বাংলাদেশের জনগণ জানতে চায় যে আপনারা কি চুক্তি করেছেন, কি সমঝোতা স্বাক্ষর করেছেন। আপনি পরিষ্কার ভাবে ঘোষণা করেন, যদি বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা না হয়, আমাদের বাংলাদেশের জনগণ এই চুক্তি কখনোই বরদাস্ত করবে না। আর আপনার সরকারকেও আপনার ক্ষমতা থেকে নামাবার জন্য আমাদের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শোনেন, যদি চুপ করে বসে থাকে অবস্থা কিন্তু ভালো না। যারা চিন্তা করে তাদের শরীর ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, আর যাদের চিন্তা নেই তারা তো একদিন দেখবেন, হঠাৎ উঠে দেখবেন যে আপনার পায়ের নিচে বাটি নেই। এই অবস্থা হতে দেওয়া যায় না। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, আমার যুবকদেরকে বলবো, আসেন আমরা কেউ একদিন থাকবো না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের ব্যাপারে দোয়া করেছিলেন, তারা ইসলামের সহযোগিতা করেছে। ওই সময় বুড়ারা বিরোধীতে বসছিল, কথা ঠিক না? যাই হোক, এখন যুবকরা তোমরা আসলে মূলত ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে সর্বপ্রথম কাতারে সম্মুখভাবে সব বাধা এবং ওদের এই বিষটা ভেঙে দেওয়ার জন্য তৈরি হয়ে তোমাদের অবস্থান তৈরি করতে হবে। এটা করতে হলে বসে থেকে দিতে হবে না, যুবকদেরকে দাওয়াত করতে হবে, এই মিশনে জমা করতে হবে। এরপর ইসলাম, দেশ, মানবতার পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে আমি আলোচনা শেষ করছি। তোমাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে